নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব, যারা রামকৃষ্ণ মিশনে তোমরা চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে চাও, তাদের কি কি ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে কিছু প্রশ্ন আলোচনা করব শুদ্ধ অশুদ্ধ বানান নিয়ে। অর্থাৎ কিছু অশুদ্ধ বানান তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর শুদ্ধ বানান কি হবে সেটাই তোমাদের সাথে আলোচনা করব। এখান থেকে কিন্তু বিগত বছরে অনেক কোশ্চেন এসেছে, তোমরা এগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করবে প্রথমে, তারপর অ্যান্সার দেখে নেবে। ঠিক আছে, এসো একসাথে প্র্যাকটিস করি। দেখো, এখানে তোমাদের কি বলেছে, নিচের বানানগুলি শুদ্ধ করো। অর্থাৎ এই যে বানানগুলি দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু অশুদ্ধ। অর্থাৎ তোমাকে এখান থেকে শুদ্ধ বানান, সঠিক বানান লিখতে হবে এই শব্দটার। দেখো, প্রথম শব্দটাকে যদি আমরা একটু দেখি, প্রথম শব্দটা কি না, অত্যন্ত। অ তয় ফলা আকা দন্ত নয় তয়, কিন্তু আমরা কি পড়ে এসেছি না অত্যন্ত, তার বানান কি অ তয় ফলা দন্ত নয় তয়। তাহলে কোথায় ভুল আছে না অ তয় ফলা আকা, এখানে একটা আকার এক্সট্রা আছে, এটা হচ্ছে ভুল। সঠিক বানান বা শুদ্ধ বানান হচ্ছে এটা অ তয় ফলা দন্ত নয় তয়। দ্বিতীয় শব্দতে আমরা যাই, অধ্যাবসায়। দ্বিতীয় শব্দ বলেছে অধ্যাবসায়, এটার সঠিক বানান কি হবে না অধ্যবসায়। অ ধয় ফলা ব দন্তস্বয় আকা অন্তস্তয়। অর্থাৎ এই যে আকার, এটা কিন্তু হবে না, এটা হচ্ছে ভুল। পরের কোশ্চেন দেখো কি বলেছে, সহোদর। সহোদর, এটার সঠিক বানান কি হবে? এটার সঠিক বানান হবে সহোদর সহোদর দন্তস্ব হয়ে ওকার দ র। এই হচ্ছে এটার সঠিক বানান, দন্তস্ব হয়ে ওকার দ র। অর্থাৎ এই যে হটা শুধু হ হবে না, এখানে হয় ওকার হবে, এটাই হচ্ছে সঠিক উত্তর হবে। এরপর বলেছে দেখো রামায়ণ। কি বলেছে না রামায়ণ। ভালো করে শব্দটার দিকে দেখলেই কিন্তু তোমরা কি ভুল সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। কি ভুল আছে দেখো, এইখানে আছে দেখো দন্তন্য। রামায়ণে কিন্তু দন্তন্য হবে না, রয়াকা ময়াকা অন্ত্যেস্ত ও মধ্যাহ্ন। ঠিক আছে, এখানে কিন্তু মধ্যাহ্ন হবে, দন্তন্য হবে না। এরপর কি বলেছে দেখো, অভিষেক। অভয়রস্যই তালবস্যয় একার ক। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে দেখো বানানটা যদি তোমরা ভালো করে দেখো, এই তালবস্যটা যেন বেমানান লাগছে, তাহলে সঠিক কি হবে? অ ভয়রস্যই মদনাশয় একার ক। এই হচ্ছে সঠিক বানান অভিষেক। এরপর দেখো লেখা আছে বাংলা। বয়া আকার উয়া লয়া আঁকা। এটা আশা করি তোমরা প্রত্যেকেই পারবে, কারণ এখন যে সাবজেক্টটা তোমাদের সাথে আলোচনা করছি সেই সাবজেক্টটাই হচ্ছে বাংলা। এর সঠিক যে বানান, সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই পারবে, এটা আমি আশা করি। কমেন্ট বক্সে কিন্তু সঠিক বানানটা আমাকে লিখে জানাবে, এটা একদম সহজ, তোমরা আমাকে কমেন্ট বক্সে এটা লিখে জানাবে। এরপর দেখো কি লেখা আছে, পুষ্প পয় রস্য দন্তুস্ব পয়। এই বানানটার সঠিক বানান কি হবে? এই বানানটার সঠিক বানান হবে পয়রস্য মদনাশয় পয়। ঠিক আছে, দন্তস্বয় পয়ে নয়, কিন্তু মদনাশয় পয়ে হচ্ছে সঠিক। এরপর দেখো রয়েছে আকাঙ্ক্ষা। আ কয়া আকার উয়ায় ক্ষয় আকা। ওকে, আকাঙ্ক্ষা বানান সঠিক কি হবে? আকাঙ্ক্ষা বানানের সঠিক হবে আ কয়ে আকার ওয়াই কয়ে মন্নাশয়ে আকা। এটা হচ্ছে আকাঙ্ক্ষার সঠিক বানান। ঠিক আছে, এরপর দেখো আরও কিছু আছে, সেগুলো তোমাদের সাথে আলোচনা করি। এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে তোমাদের নোটবুকে নোট ডাউন করে নেবে, আর বারবার কিন্তু
প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমাদের মনে এই শব্দগুলি গেঁথে যাবে, দ্বিতীয়বার কিন্তু ভুল হবে না। আশা করি এই ধরনের কোশ্চেন যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু প্রত্যেকেই তোমরা নরেন্দ্রপুর, বেলুড়, আসানসোল, পুরুলিয়া, দেওঘর, মালদা, যে সমস্ত রামকৃষ্ণ মিশনে তোমাদের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয় চতুর্থ, পঞ্চম, তোমরা কিন্তু প্রত্যেকেই চান্স পাবে, এটা আমি আশাবাদী। এরপর দেখো আরও কিছু অশুদ্ধ বানান রয়েছে, সেগুলো আমরা একে একে সলভ করব। প্রথমে দেখো কি আছে এখানে, অনাটন। অনাটন কিন্তু এখানে সঠিক উচ্চারণটাও কীরকম লাগছে দেখো, অনাটন, এটা কি হবে না অনটন, অদন্তন্য ট, অনটন, এটা হচ্ছে আমাদের সঠিক বানান। তোমরা যদি উচ্চারণগুলো প্রথম থেকেই ভালো করে করো তাহলে কিন্তু এই বানান কোনটা সঠিক কোনটা ভুল তোমাদের কিন্তু বুঝতে ভীষণ সুবিধা হবে। এরপর দেখো লেখা আছে পুরোহিত। পুরোহিত, পুরোহিতের সঠিক বানান কি হবে, পয়রস্যৌ রয়ে ওকা হয়রস্যই ত, এটা হচ্ছে পুরোহিতের সঠিক বানান। 3 নম্বর দেখো লেখা আছে ভুবন, ভয়ে দীর্ঘ ব দন্তন্য, ভুবনের সঠিক বানান কি হবে, ভুবনের সঠিক বানান হবে ভয়ে রস্যৌ ব দন্তন্য, এটা হচ্ছে ভুবনের সঠিক বানান। এরপর আছে লাঙ্গল, লয় আকার ওয়াই গয় ল, এটা কি হবে সঠিক বানান, এটার সঠিক বানান হবে লয়ে আকার উয়া ল, লাঙল, লয় আকার এটা উয়া, উয়া ল, এটা হচ্ছে সঠিক বানান। এরপর দেখো আছে শৌখিন। শৌখিন এই শব্দটা কিন্তু তোমরা দেখলেই কোথাও একটু ভুল ভুল লাগছে, দেখো এই দন্তস্বটা দেখো যেন বেমানান লাগছে, তাহলে সঠিক কি হবে বানান, তালবস্যয় ঔকার ক্ষয়ে রস্যই দন্তন্য, শৌখিন। এরপর ঠ হচ্ছে ঝর্ণা। ঝর্ণা বানান কি, ঝর্ণা হচ্ছে ঝ র দন্তন্য আঁকা হচ্ছে ঝর্ণা, ঠিক আছে। ঢয় আছে পিপিলিকা। পিপিলিকা হচ্ছে এই যে পিপিলিকা, এই পিপিলিকাটার সঠিক বানান কি হবে না, সঠিক বানান হবে পয় রস্যই পয়ে দীর্ঘই লয় রস্যই কয়া আঁকা, এই হচ্ছে সঠিক বানান পিপিলিকার। এরপর আজকের শেষ শব্দ দুর্বিসহ, দয় রস্য বয়রেব রস্যই দন্তস্বহ, এটা হচ্ছে সঠিক নয়, তাহলে সঠিক বানানটা কি হবে, দয় রস্য বয়রেব রস্যই মদনাস্য হ, এটা হচ্ছে সঠিক বানান, ঠিক আছে। এই বানানগুলো আরও একবার বলছি, তোমরা প্রত্যেকে একটু খাতায় লিখে নেবে, আর বারবার যদি তোমরা দেখতে থাকো খাতাটা তাহলেই কিন্তু তোমাদের আজীবন মনে থাকবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করবে, যে সমস্ত বন্ধুরা তোমাদের এই রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে চাইছে। আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো একটু আমাকে জানিও কমেন্ট বক্সে। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে যাতে সবার আগে তোমরা আমাদের ভিডিও পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, এখানেই শেষ করলাম।